আসার আগে কিন্তু ইবলিসকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? মানুষ যখন দুনিয়ার বুকে এসেছে, দুনিয়ার বুকে আসার আগে কিন্তু ইবলিস শয়তানকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। কেননা বনি আদমকে আমি জান্নাতে দিতে চাই, আর যে জিনিস কষ্টের মাধ্যম দিয়ে অর্জিত হয় ওই জিনিসটার কিন্তু মানুষের কাছে মূল্য বেশি হয়। অতএব হে দুনিয়ার মানুষ, জান্নাত তুমি সহজেই পাইবা না। ইবলিসের সাথে, নফসের সাথে, খারাপ বন্ধু বান্ধবের সাথে ধোঁকায় পড়ে যদি তুমি তাদের সাথে যদি চলে যাও, তুমি তাদের সাথে যুদ্ধ করে যখন আল্লাহ তাআলার যখন ইবাদত তুমি করতে পারবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো যখন তুমি মানতে পারবে, তখনই আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা এই জান্নাতের সুসংবাদ আপনার আমার জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার বুকে তাকিয়ে দেখেন, হিন্দু, খ্রিস্টান, ইহুদি বলেন, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কারণ তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে পারে নাই। আল্লাহ তাআলা তো ওই কথাই কোরআনের ভিতরে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, দুইটা গুণ যদি বান্দা তোমার কাছে অর্জিত থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চাওয়া ব্যতীত জান্নাতের মেহমান বানিয়ে দিব। এই জন্য আমাদের সকলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতেই হবে, কেননা ঈমানদার ব্যতীত আল্লাহ তাআলা কোনদিন জান্নাতের মেহমান বানাবেন না। তাহলে এক নম্বর হলো ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান। দুই নম্বর হলো নেক আমল। নেক আমল হলো এটা একটি বড় একটা নেক আমল। অনেকে বলে নামাজ পড়ে রোজা রাখি, এত আমল দিয়ে কি করব? না না, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন নেক আমল ব্যতীত জান্নাতে যেতে পারবে না। আপনার কাছে টাকা নাই, আপনি বাজারে যান, আপনার কাছে টাকা যদি না থাকে বাজারে গিয়ে আপনি হাজারে যখন যদি দেখলেন কিনতে পারবেন? বলেন। আবার আপনার কাছে টাকা আছে, বাজারে গিয়ে দেখলেন কিচ্ছু নাই, কিনতে পারবেন না? না, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি মুমিন বান্দা যে হবে, সে যদি নেক আমল করে, ওই নেক আমলেই তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আপনার কাছে যদি একটাকে একের পরে যদি হাজারো হাজারো একটা একটা করে শূন্য বাড়াইতে থাকেন, তাহলে সেই শূন্যর দাম আছে কিনা? আপনি এক লিখলেন, এক লেখার পরে এরপরে একটা শূন্য দিলেন 10 হলো, এরপরে আর একটা শূন্য দিলেন 100 হলো, এরপরে আর একটা শূন্য দিলেন 1000 হলো। এইভাবে আপনি এক একটা শূন্য বাড়াইতে থাকেন, দেখবেন আপনার একের মান কিন্তু দিন একের পর এক বাড়তে আছে, কিন্তু আপনার শুরুতেই কোনো এক নাই। আপনি যদি শূন্য দিতে দিতে যদি আসমানও ছুঁয়ে ফেলেন, তাহলে বলেন ওই শূন্যের কি কোনো দাম আছে? আল্লাহ তাআলা বলেন আমার প্রতি ঈমান আনো এবং নেক আমল করো। যদি বান্দা তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে পারো, এরপরে যদি তুমি হাজারো নেক আমল করো, ওই নেক আমল আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। আপনার যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান না থাকে, আপনি হাজারো যদি আমল করেন, যত ভালো কাজই করেন না কেন, ওই ভালো কাজ, ওই নেক আমল আপনাকে কোনোদিন জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। কেননা আল্লাহ তাআলা তো জান্নাতটা দিবেই মুমিনদেরকে। আপনি যদি ঈমানই না আনতে পারেন, আপনার যদি ঈমান না থাকে, আল্লাহ তাআলাকে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি কেমনে জান্নাত পাবেন? বলেন। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমার প্রতি ঈমান আনতে হবে, পাশাপাশি নেক আমল করতে হবে। যদি বান্দা ঈমান আনার পর নেক আমল করো, তাহলে আপনাকে ওই ঈমানের পরে নেক আমলে বৃদ্ধি করে করে জান্নাতের দুয়ারে পর্যন্ত আপনাকে পৌঁছে দিবি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ো, তুমি বলো না পড়বো না, মসজিদ থেকে আযান হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমাকে মসজিদে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে ডাকে, হে মুমিন বান্দা তুমি মসজিদে আসো এবং 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ে বান্দা আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করে দিব। তাহলে মুমিন বান্দা 2টা গুণ আপনার কাছে থাকতে হবে। যদি কোনো বান্দা 2টা গুণের অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে চাওয়া আমি তাকে জান্নাতের মালিক বানিয়ে
দুই নম্বর হলো নেকামল। তাহলে মুমিন বান্দার কাছে যদি ঈমান থাকে, আল্লাহ তাআলাকে যদি সে বিশ্বাস করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাশাপাশি যদি সে নেকামল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিব। আল্লাহ তাআলা যদি কেমন ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার প্রতি যদি কোনো বান্দা ঈমান না আনে, তাহলে সে কোনোদিন পশ্চিমকালেও জান্নাতে যেতে পারবে না। কেননা আল্লাহ তাআলা বলেন, আমি আমার জান্নাতকে বিক্রয় করে দিয়েছি মুমিনদের কাছে। কিসের বিনিময়ে জানো? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে, মুমিনদের বান্দার কাছে আমি আমার জান্নাতকে বিক্রয় করে দিয়েছি। কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়। কাদের কাছে? কথা বলেন, কাদের কাছে? মুমিনদের কাছে। তাহলে আল্লাহ তাআলার জান্নাতে ওই ব্যক্তি যাবে যে নাকি মুমিন। তাহলে মুমিন ব্যতীত পশ্চিমকালে কাফের মুশরিক বেঈমান হিন্দু কোনদিন জান্নাতে যেতে পারবে না। কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আমার জান্নাতকে বিক্রয় করে দিয়েছি মুমিনদের কাছে জান এবং মালের বিনিময়। তাহলে জান্নাতে যাবে কারা? একমাত্র মুমিন বান্দা। তাহলে মুমিন বান্দা ছাড়া জান্নাতে কেউ কোনোদিন পশ্চিমকালেও যেতে পারবে না। এই জন্য আমি আপনি যদি জান্নাতের মালিক হতে চাই, যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ওই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। কেননা বেঈমান কোনদিন আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। এই জন্য তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুইটা গুণ যদি কোনো বান্দার কাছে থাকে, দুইটা পুঁজি যদি কোনো মুমিন বান্দার কাছে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে চাবে, চাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব থেকে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ তাআলা অটোমেটিক বানিয়ে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই যদি মুমিন বান্দা তুমি যদি আমার জান্নাতে যেতে চাও, আমি যে এত সুন্দর জান্নাত মুমিনদেরকে বানাইলাম, এই জান্নাতে যদি বান্দা তুমি যেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই বান্দা তোমার আমার প্রতি ঈমান আনা লাগবে। কারণ বেঈমানের জন্য আমি আল্লাহ তাআলা কোনোদিন জান্নাত দিব না। তাদের জন্য স্পেশাল জায়গা হলো জাহান্নাম। তাদের তো কোনো হিসাব কিতাব কিচ্ছু হবে না, তাদেরকে আমি বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিব। এই জন্য মুমিন বান্দা আল্লাহ তাআলার জান্নাতে যদি যেতে চান, তাহলে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান আনতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, হে মুমিন বান্দা, আমি তোমাদেরকে অনেক মায়া করে, অনেক ভালোবেসে, অনেক মহব্বত করে বনি আদম সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য। হে বনি আদম, তুমি কি জানো তোমার সম্মান কত? আমি আল্লাহ তাআলা গোটা জগৎকে সৃষ্টি করলাম। এই পাহাড় বড়, পর্বত বড়, নদী নালা বড়, বড় বড় বিল্ডিং বড়, বড় বড় টাকা পয়সার মালিক বলো, আমি আল্লাহ তাআলার কাছে যা কিছু দুনিয়ার বুকে আমি সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, গোটা জগতের ভিতরে বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা।
আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, গোটা জগতের ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি একমাত্র বনি আদমকেই করেছি সব থেকে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আবার এই বনি আদম কেমন জানলে? আল্লাহ তাআলা বলেন, গোটা জগতের ভিতরে আমি বনি আদম যেমন সব থেকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি, আবার এই বনি আদমকে আমি সব থেকে দুর্বল ভাবে, দুনিয়ার বুকে সব থেকে দুর্বল ভাবে সৃষ্টি করেছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ সব থেকে আমি আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছি। একদিকে তাকিয়ে দেখেন মানুষের মতো দুর্বল আর এই জগতে কিছুই নাই। খাওয়ার দিকেও মানুষ দুর্বল, চলাফেরার দিকেও মানুষ দুর্বল। মানুষ কত দূরে খানা খাইতে পারে, কত হিংস্র প্রাণী আছে তারা অনেক 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 খেতে পারে। শক্তির দিকেও মানুষ দুর্বল। তাহলে মানুষকে আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, সব থেকে টোটাল ফাইনাল কথা হলো মানুষের নিজের তৈরি এমনকি 2 টাকা বেলেটের কাছেও মানুষ সব থেকে দুর্বল। কেননা ওই মানুষ বেলেটটা দেখলেও সে কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে যায়। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছে, হে দুনিয়ার মানুষ, তুমি হলে সব থেকে দুর্বল, তুমি হলে সব থেকে যায়ীফ, তুমি আমার সাহায্য নিয়ে সামনে আগাও। যদি বান্দা তুমি আমার সাহায্য নিয়ে সামনে আগাইতে পারো, আমি আমার সাহায্য দিয়ে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিব। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদম, আমার প্রতি ঈমান আনো। আমার প্রতি ঈমান যদি তুমি সঠিকভাবে আনতে পারো এবং পাশাপাশি যদি তুমি সৎ আমল করো, নেক আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তুমি চাওয়ার আগেই আমি তোমার জান্নাতের ফিরদাউসের মালিক আমি আল্লাহ তাআলা বানিয়ে দিব। আপনি যত বড় পণ্ডিত হন না কেন, যত বড় ক্ষমতাশীল হন না কেন, যত বড় টাকার পয়সার মালিক, যত বড় হুঙ্কার আপনার ভয়ে পুরো শহর থরথর করে কাঁপুক না কেন, যদি আপনি আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনতে পারেন, পশ্চিমকালেও আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াইতে পারবেন না। আর আপনার যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে না পারেন, আল্লাহ তাআলা আপনাকে ধাক্কা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আমরা জানি আল্লাহ তাআলার প্রিয় বন্ধু ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। তার পিতা ছিল আজর। তিনি কি ঈমান এনেছিল? না রে, তা সে ঈমান আনেনি। ঈমান না আনার কারণে ইব্রাহিম নবী হওয়ার পরে, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হওয়ার পর, তার পিতা যেহেতু আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, ঈমান না আনার কারণে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে কিনা কথা বলেন? না রে না, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যেহেতু তার সন্তান যদিও নবী, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, শুধু ঈমান না আনার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, তার সন্তান ছিল কিনান। আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনার কারণে নূহ আলাইহিস সালামের সন্তান কিনান হওয়ার পরেও আল্লাহ তাআলা সে কিন্তু কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কেননা যদিও তার পিতা হলো নবী, কিন্তু সে আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনার কারণে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বিশ্ব দুনিয়ার ভিতরে সব থেকে নামি দামি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আপন চাচা ছিল আবু তালেব। আবু তালেব নবীকে কোলে পিটি করে মানুষ করেছে, ছোটবেলার থেকে কোলে তুলে নিয়ে বড় বানিয়েছে। বড় বানানোর পরে এরপরেও কি সেই আবু তালেব জান্নাতে যেতে পারবে কিনা? না রে, জান্নাতে যেতে পারবে না। কেননা সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই।
যখন তিনি মৃত্যু শয্যায় চলে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, আপনি তো জানেন আমি নবী, সত্য নবী, অতএব হে আমার চাচা, আপনি আমার হাতে কালিমাটা পড়ে নেন। যদি আপনি কালিমাটা একবারে পড়ে নেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বলে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। আবু তালেব বললেন, আরে ভাতিজা, না কালেমা পড়ব না। আল্লাহর নবী বললেন, হে আমার চাচা, প্রিয় চাচা, আপনি আমার গলা পেটে করে মানুষ করেছেন, আপনার মতো এমন ভালোবাসা আমাকে আর কেউ ভালোবাসে না। আপনার রক্ত হলো আমার শরীরে, আমার রক্ত হলো আপনার শরীরে। অতএব হে আমার চাচা, আপনি আমাকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, আপনি থাকাকালীন আমার দিকে কেউ চোখ ফেলে তাকাবে এমন সাহস এই আরব ভূখণ্ডে কাউর নাই। অতএব আপনি তো জানেন হে আমার চাচা, অতএব আপনি কালেমাটা পড়ে নেন, আমি আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। চাচা বলল, না ভাতিজা, না না, লোকজন আমাকে চুনকালি মারবে, এর থেকে অপমান অপদস্থ আর কিছুই হয় না। তারপরে নবী বললেন, হে আমার চাচা, আচ্ছা ঠিক আছে, আপনার পড়া লাগবে না, আমি আপনারকে কালেমা পড়াইতেছি, আপনি শুধু চুপ থাকেন। তারপরেও তো আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, দয়ার মালিক, আমার চাচা আমার জন্য কত কষ্ট করেছে, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, অতএব সে তো কালেমা সরাসরি যে পড়তে পারে নাই, সে যে চুপ ছিল, এই চুপ থাকাটাই হলো সম্মতির লক্ষণ। অতএব আল্লাহ, তুমি এর বদৌলতে আমার চাচাকে তুমি মাফ করিয়া জান্নাতের মালিক বানিয়ে দাও। তারপরে সে চাচা চুপ তো থাকলোই না, বলল, মানুষ আমাকে ভর্ৎসনা দেবে, এর কারণে এই সহ্য আমি করতে পারবো না, অতএব আমি আমার বাপ দাদার ধর্মের উপরে আমি এখান থেকে দুনিয়ার থেকে বিদায় নিলাম। এবার আপনারা বলেন, নবীর শরীরে জান রক্ত, যে নবীকে মানুষ করেছে, যে কোলে পিঠে করে তাকে মানুষ করেছে, তাহলে সে যদি ঈমান না আনার কারণে সে যদি জান্নাতে যেতে না পারে, তাহলে এবার আপনারা বলেন, হে দুনিয়ার মানুষ, আপনারা যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে না পারেন, তাহলে বলেন আল্লাহর জান্নাত আমাদের জন্য কখনো হবে কিনা? এই জন্য তো আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন মুমিনদেরকে, হে দুনিয়ার মুমিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, দুইটা গুণ অর্জন করতো যদি কোনো মুমিন বান্দার কাছে দুইটা গুণ থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিক তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিব। তাহলে সে যদি এত, তাহলে তার চাচা উতবা, সাইবা, ফিরআউন, নমরুদ, হামান, ইনারা ক্ষমতার দিকে কম ছিল না, সেই জামানায় তাদের দিকে চোখ তুলে তাকাবে এমন ক্ষমতা দুনিয়ার বুকে কাউর ছিল না। নমরুদ সারা দুনিয়া একাই শাসন করেছে, তার সামনে যে দাঁড়ায়া একটা কথা বলবি এমন কোন মানুষ ওই জামানায় কেউ ছিল না। তারপরেও আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনার কারণে এত ক্ষমতা, এত টাকা পয়সা তার কোনো লাভে আসলো না। আল্লাহ তাআলা ওই বান্দাকে তাকে জাহান্নামে চিরস্থায়ী দিয়ে দিলেন। ফিরআউনের মতো ক্ষমতাশীল কেউ ছিল না, সে নিজেই খোদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, আমার মতো খোদা এই জগতে কেউ নাই। তাহলে সেই ফিরআউনের দিকে চোখ তুলে তাকাবে এমন ব্যক্তি পৃথিবীতে কেউ ছিল না। যদি কোনো ব্যক্তি ফিরআউনের চোখের দিকে একবারে তাকাইতো, সেই চোখটা সে একবারে উঠলে ফেলতো। এরপরেও এত ক্ষমতা, এত টাকা পয়সা মালিক হওয়ার পর আপনারা যারা থাকলে বলেন সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে কিনা? কেন যেতে পারবে না? কারণ সে এত ক্ষমতা, এত টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার প্রতি তার কোনো ঈমান ছিল না। শুধু ঈমান না থাকার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আবার তাকিয়ে দেখেন সাহাবায়ে কেরাম, তাদের টাকা পয়সা নেই, তারা গরীব, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানিয়ে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার বুকে জান্নাতের এক সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন, তার মতো ক্ষমতাশীল এমন শক্তি সাহস ওই দুনিয়ার বুকে কেউ ছিল না। আর ভূখণ্ডে ওমরের সামনে কথা বলবে এমন কোনো লোক ছিল না। সেই ওমর, যে ওমর নাকি নবীর কল্লা কাটার জন্য নবীর দরবারে ছুটে চলে গেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন না, তখন তিনি ছিলেন কাফের। কিন্তু এমন এত বীর পুরুষ ছিল, তার সামনে কথা বলার মতো কোনো ব্যক্তি সাহস ছিল না। নবীর যখন কল্লা কাটার জন্য যখন নবীর দরবারে গেল, পাশে ছিল সাহাবারা, বলল, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে আপনার কল্লা কাটার জন্য খোলা তরবারি নিয়ে। নবী বললেন, হে আমার সাহাবা, তোমরা চুপ করো, তোমরা দেখতেছো ওমর আসতেছে আমার গলা কাটার জন্য, আর আমি দেখতেছি ওমর আমার সামনে মাথা নত করার জন্য আসতেছি। ওমর খোলা তরবারি নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেলেন। যাওয়ার পরে বললেন, হে আমার নবী, আমি বুঝতে পারি না, আমি না বুঝে আপনার সামনে কত বেয়াদবি করেছি, কত অন্যায় কাজ করেছি। হে আমার প্রিয় নবী, আপনার সামনে আমি মাথাটা নত করিয়া দিলাম, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানিয়ে দেওয়ার পর ওমর এবার বলে, হে নবী, আমরা যে ইসলাম গ্রহণ করেছি এটা সত্য নাকি মিথ্যা? বলল, সত্য। বলল, হে আমার নবী, যদি এই ইসলামটা সত্য হয়, তাহলে আর কোনো গোপনে গোপনে ইবাদত হবে না, কোনো গোপনে গোপনে বন্দেগী হবে না। অতএব আমি ঘোষণা করিয়া দিলাম, হে মক্কার ভিতরে কোনো এমন কোন মায়ের সন্তান আছে কি মায়ের বুকটা খালি করার জন্য? এমন কোন স্বামী আছে নাকি স্ত্রীকে বিধবা করবেন? আজ ইসলাম সরাসরি সবার সামনে উন্মুক্ত ভাবে আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে। যদি কেউ কারো শক্তি থাকে, সাহস থাকে, সে যেন আমার ওমরের সামনে এসে দাঁড়ায়। এমনকি কোন মায়ের সন্তান আছে, সে তার মাকে খালি করবে, খালি করবে। এমনকি কোন ভাই আছে যে তার বোনকে খালি করবে। অতএব হে মক্কাবাসীর লোক, আজ থেকে ইসলামের যত বিধি বিধান আছে এগুলো ওপেন চলবে। যদি কারোর কোনো সমস্যা হয়, সে যেন আমার ওমরের সাথে লড়াই করে। তাহলে আল্লাহ তাআলা যে নবীর কল্লা কাটার জন্য চলে গেলেন, ঈমান আনার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদে দুনিয়ার বুকে দিয়ে দিয়েছেন। হযরত উসমান, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের দিকে তাকিয়ে দেখেন, শুধু আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে এই দুনিয়ার বুকে জান্নাতের ঠিকানা টিকিট দিয়ে দিয়েছিলেন। তাহলে আপন চাচা আবু জেহেল, উতবা, সাইবা নবীর আপন চাচা, আবু তালেব রক্তের মানুষ, যার শরীরে নবীর রক্ত, শুধু আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনার কারণে সে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না। সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে চলে গেল। অথচ তাকিয়ে দেখেন আশেপাশে গ্রামের সে কোনো রক্তের না, সাহাবারা কিন্তু সব কিন্তু নবীর রক্ত না। তাহলে শুধু আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে ওই সমস্ত সাহাবীদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দুনিয়ার বুকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যুগে যুগে যখন আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য নবী রাসূলকে দুনিয়ার বুকে পাঠালেন, সাথে সাথে কিন্তু এরকম ফিরাউন নমরুদের মতো এরকম লোক কিন্তু দুনিয়ার বুকে সেট করে দিয়েছেন। মানুষ দুনিয়ার বুকে আসার আগে কিন্তু ইবলিসকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? মানুষ যখন দুনিয়ার বুকে এসেছে, দুনিয়ার বুকে আসার আগে কিন্তু ইবলিস শয়তানকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। কেননা বনি আদমকে আমি জান্নাতে দিতে চাই, আর যে জিনিস কষ্টের মাধ্যম দিয়ে অর্জিত হয় ওই জিনিসটার কিন্তু মানুষের কাছে মূল্য বেশি হয়।
অতএব হে দুনিয়ার মানুষ, জান্নাত তুমি সহজেই পাইবা না। ইবলিসের সাথে, নফসের সাথে, খারাপ বন্ধু বান্ধবের সাথে ধোঁকায় পড়ে যদি তুমি তাদের সাথে যদি চলে যাও, তুমি তাদের সাথে যুদ্ধ করে যখন আল্লাহ তাআলার যখন ইবাদত তুমি করতে পারবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো যখন তুমি মানতে পারবে, তখনই আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা এই জান্নাতের সুসংবাদ আপনার আমার জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার বুকে তাকিয়ে দেখেন, হিন্দু, খ্রিস্টান, ইহুদি বলেন, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কারণ তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে পারে নাই। আল্লাহ তাআলা তো ওই কথাই কোরআনের ভিতরে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, দুইটা গুণ যদি বান্দা তোমার কাছে অর্জিত থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চাওয়া ব্যতীত জান্নাতের মেহমান বানিয়ে দিব। এই জন্য আমাদের সকলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতেই হবে, কেননা ঈমানদার ব্যতীত আল্লাহ তাআলা কোনদিন জান্নাতের মেহমান বানাবেন না। তাহলে এক নম্বর হলো ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান। দুই নম্বর হলো নেক আমল। নেক আমল হলো এটা একটি বড় একটা নেক আমল। অনেকে বলে নামাজ পড়ে রোজা রাখি এত আমল দিয়ে কি করব? না না, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন নেক আমল ব্যতীত জান্নাতে যেতে পারবা না। আপনার কাছে টাকা নাই, আপনি বাজারে যান, আপনার কাছে টাকা যদি না থাকে বাজারে গিয়ে আপনি হাজারে যখন যদি দেখলেন কিনতে পারবেন? বলেন। আবার আপনার কাছে টাকা আছে, বাজারে গিয়ে দেখলেন কিচ্ছু নাই, কিনতে পারবেন? না না, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি মুমিন বান্দা যে হবে, সে যদি নেক আমল করে, ওই নেক আমলেই তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আপনার কাছে যদি এক থাকে, একের পরে যদি হাজারো হাজারো একটা একটা করে শূন্য বাড়াইতে থাকেন, তাহলে সেই শূন্যর দাম আছে কিনা? আপনি এক লিখলেন, এক লেখার পরে এরপরে একটা শূন্য দিলেন 10 হলো, এরপরে আর একটা শূন্য দিলেন 100 হলো, এরপরে আর একটা শূন্য দিলেন 1000 হলো। এইভাবে আপনি এক একটা শূন্য বাড়াইতে থাকেন, দেখবেন আপনার একের মান কিন্তু দিন একের পর এক বাড়তেই আছে, কিন্তু আপনার শুরুতেই কোনো এক নাই। আপনি যদি শূন্য দিতে দিতে যদি আসমানও ছুঁয়ে ফেলেন, তাহলে বলেন ওই শূন্যের কি কোনো দাম আছে? আল্লাহ তাআলা বলেন আমার প্রতি ঈমান আনো এবং নেক আমল করো। যদি বান্দা তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে পারো, এরপরে যদি তুমি হাজারো নেক আমল করো, ওই নেক আমল আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। আপনার যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান না থাকে, আপনি হাজারো যদি আমল করেন, যত ভালো কাজই করেন না কেন, ওই ভালো কাজ, ওই নেক আমল আপনাকে কোনোদিন জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। কেননা আল্লাহ তাআলা তো জান্নাতটা দিবেই মুমিনদেরকে। আপনি যদি ঈমানই না আনতে পারেন, আপনার যদি ঈমান না থাকে, আল্লাহ তাআলাকে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি কেমনে জান্নাত পাবেন? বলেন। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমার প্রতি ঈমান আনতে হবে, পাশাপাশি নেক আমল করতে হবে। যদি বান্দা ঈমান আনার পরে নেক আমল করো, তাহলে আপনাকে ওই ঈমানের পরে নেক আমলে বৃদ্ধি করে করে জান্নাতের দুয়ারে পর্যন্ত আপনাকে পৌঁছে দিবি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ো, তুমি বলো না পড়বো না, মসজিদ থেকে আযান হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমাকে মসজিদে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে ডাকে, হে মুমিন বান্দা তুমি মসজিদে আসো এবং 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ে বান্দা আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে maaf করে দিব। অথচ আপনাকে ডাকে, আপনি আসেন না, আপনি ঘাড়টা খুঁজে করে চলে যান। আপনি যে চার দোকানের মানুষের নামে বদনাম, কে কি করেছে, কে কি করেছে, কে কি করেছে, তার কি ভুল, এইগুলো আপনি দোকানে বসে বসে চা খানার মানুষের নামে সমালোচনা করেন। এই সমালোচনা করে বলেন আপনার কি লাভ? আপনি যদি নামাজটা পড়বেন, আপনি যে ওই ব্যক্তি তো জ্ঞানী লোক যে নাকি নিজের ভুলটা ধরেন, তাহলে আপনি যদি নিজের ভুলটা সংশোধনের উদ্দেশ্যে যদি তাদেরকেই বলতেন,
তাহলে আপনি হয়তো কামিয়াবি হয়ে যেতেন। এতটুকুই ভাববেন আপনি, যেমন মানুষের নামে বদনাম করিয়া, মানুষের নামে গীবত করিয়া যেমন আনন্দ পান, এবার আপনি নিজেরটাই ভাবেন, যদি কোনো বান্দা আমার নামে যদি এমন দোষ আলোচনা করে, এমন যদি গীবত আমার নামে করে, তাহলে আমার কি আনন্দ লাগবে? না রে বাবা, না, কোনোদিন আনন্দ লাগবে না। আর যদি তুমি এমনটাই একবার ভাবতে পারো, তাহলে আপনি এর থেকে ফিরে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। এই জন্য মুমিন বান্দা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। নেক আমলের জন্য একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, গুনাহ না করাটাই হলো নেক আমল। কিসে নেক আমল? গুনাহ না করাটাই হলো নেক আমল। আল্লাহ তাআলা বলতেছে তুমি সুদ খাও না, সুদ খাওয়া গুনাহ। তুমি যদি সুদ না খাও নেক আমল। আল্লাহ তাআলা বলতেছে তুমি পরনার দিকে তাকিও না, যখন তুমি তাকাইবা তখন গুনাহ, যখন তুমি তাকাইবা না তখন তুমি সওয়াব। আল্লাহ তাআলা বলতেছে তুমি রোজা রাখো, তুমি যদি রোজা না রাখো তাহলে গুনাহ, রোজা রাখো তোমার নেক আমল। এইভাবে এক কথাই টোটাল কথা হলো গুনাহ না করাটাই হলো নেক আমল। সকলে বলেন কি? সকলে বলেন গুনাহ না করাটাই হলো নেক আমল। অতএব গুনাহ থেকে যদি আপনি বাঁচতে পারেন, গুনাহ থেকে যদি আপনি দূরে সরে রাখতে, মানুষ দুনিয়ার বুকে আসার আগে কিন্তু ইবলিসকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কি না? মানুষ যখন দুনিয়ার বুকে এসেছে, দুনিয়ার বুকে আসার আগে কিন্তু ইবলিস শয়তানকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। কেননা বনি আদমকে আমি জান্নাতে দিতে চাই, আর যে জিনিস কষ্টের মাধ্যম দিয়ে অর্জিত হয়, ওই জিনিসটার কিন্তু মানুষের কাছে মূল্য বেশি হয়। অতএব হে দুনিয়ার মানুষ, জান্নাত তুমি সহজেই পাইবা না। ইবলিসের সাথে, নফসের সাথে, খারাপ বন্ধু বান্ধবের সাথে ধোঁকায় পড়ে যদি তুমি তাদের সাথে যদি চলে যাও, তুমি তাদের সাথে যুদ্ধ করে যখন আল্লাহ তাআলার যখন ইবাদত তুমি করতে পারবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো যখন তুমি মানতে পারবে, তখনই আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা এই জান্নাতের সুসংবাদ আপনার আমার জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার বুকে তাকিয়ে দেখেন, হিন্দু, খ্রিস্টান, ইহুদি বলেন, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কারণ তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে পারে নাই। আল্লাহ তাআলা তো ওই কথাই কোরআনের ভিতরে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, দুইটা গুণ যদি বান্দা তোমার কাছে অর্জিত থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চাওয়া ব্যতীত জান্নাতের মেহমান বানিয়ে দিব। এই জন্য আমাদের সকলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতেই হবে, কেননা ঈমানদার ব্যতীত আল্লাহ তাআলা কোনদিন জান্নাতের মেহমান বানাবেন না। তাহলে এক নম্বর হলো ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান। দুই নম্বর হলো নেক আমল। নেক আমল হলো এটা একটি বড় একটা নেক আমল। অনেকে বলে নামাজ পড়ে রোজা রাখি, এত আমল দিয়ে কি করব? না না, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন নেক আমল ব্যতীত জান্নাতে যেতে পারবা না। আপনার কাছে টাকা নাই, আপনি বাজারে যান, আপনার কাছে টাকা যদি না থাকে বাজারে গিয়ে আপনি হাজারে যখন জিনিস দেখলেন কিনতে পারবেন? বলেন। আবার আপনার কাছে টাকা আছে, বাজারে গিয়ে দেখলেন কিচ্ছু নাই, কিনতে পারবেন না? না, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি মুমিন বান্দা যে হবে, সে যে নেক আমল করে, ওই নেক আমলেই তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আপনার কাছে যদি একটাকে একের পরে যদি হাজারো হাজারো একটা একটা করে শূন্য বাড়াইতে থাকেন, তাহলে সেই শূন্যর দাম আছে কিনা? আপনি এক লিখলেন, এক লেখার পরে এরপর একটা শূন্য দিলেন 10 হলো, এরপরে আর একটা শূন্য দিলেন 100 হলো, এরপরে আর একটা শূন্য দিলেন 1000 হলো। এইভাবে আপনি এক একটা শূন্য বাড়াইতে থাকেন, দেখবেন আপনার একের মান কিন্তু দিন একের পর এক বাড়তে আছে, কিন্তু আপনার শুরুতেই কোনো এক নাই। আপনি যদি শূন্য দিতে দিতে যদি আসমানও ছুঁয়ে ফেলেন, তাহলে বলেন ওই শূন্যের কি কোনো দাম আছে? আল্লাহ তাআলা বলেন আমার প্রতি ঈমান আনো এবং নেক আমল করো। যদি বান্দা তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে পারো, এরপরে যদি তুমি হাজারো নেক আমল করো, ওই নেক আমল আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। আপনার যদি আল্লাহ তাআলার প্রতি
ইমান না থাকে, আপনি হাজারো যদি আমল করেন, যত ভালো কাজই করেন না কেন, ওই ভালো কাজ, ওই নেক আমল আপনাকে কোনোদিন জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ আল্লাহ তাআলা তো জান্নাতটা দিবেই মুমিনদেরকে। আপনি যদি ঈমানই না আনতে পারেন, আপনার যদি ঈমান না থাকে, আল্লাহ তাআলাকে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি কেমনে জান্নাত পাবেন বলেন? এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার প্রতি ঈমান আনতে হবে, পাশাপাশি নেক আমল করতে হবে। যদি বান্দা ঈমান আনার পরে নেক আমল করো, তাহলে আপনাকে ওই ঈমানের পরে নেক আমলে বৃদ্ধি করে করে জান্নাতের দুয়ারে পর্যন্ত আপনাকে পৌঁছে দিবি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, নামাজ পড়ো, তুমি বলো না পড়বো না, মসজিদ থেকে আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমাকে মসজিদে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে ডাকে, হে মুমিন বান্দা, তুমি মসজিদে আসো এবং 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ে বান্দা আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করে দিব।